অন্যদের আক্রমণের সম্ভাবনা আছে। চুরি ডাকাতি এক জায়গায় যত বেশি টাকা জমা হবে তো চুরি ডাকাতি আশাটা তত বেশি হবে। বিক্ষিপ্ত থাকবে চোরের আগ্রহ কম, আর এত জায়গা থেকে একটা একটা করে সংগ্রহ করা চোর বলে পোষায়। দিনের শত্রুতার ব্যাপারে এগুলো দিনের শত্রুতা যদি এক জায়গায় পায় আক্রমণ বড় না। চোরের সময় যে খুব তার স্ট্যাটিস্টিক শোনা ছিল কতগুলো জামাত আজম কিছু এরপর করাতে আমাদের ব্যবসায় এটা আপত্তি কাজ হতে থাকবে কিন্তু লোকে তো না। এটা মেম্বারের মধ্যে যদি বলা হয় যে এতগুলো এতগুলো জামাত সবাইকে জানি কাজে মেজাজ হচ্ছে কাজ তো হতে থাকবে কিন্তু ওটা কোনো কোনো এলাম না। পাকিস্তানে ওরা নাকি কিছু হিসাব করতে রাখতো হজের মধ্যে যখন কেটে গেলেন কিছু হিসাব করতে পারতে হজের মধ্যে এগুলো অপছন্দ করে স্তরে এগুলো বাতিল করে। আর সেই প্রসঙ্গে হয়তো হজরত বলেছেন নাকি কথা আপনার আমি নিজের যে কাজে নিবেন যে কাজ হতে থাকুক কিন্তু কারো জন্য চোখে না পড়ে। বড় মজমা চলে বড় মজমা হলে পরে তখনই আবার কথা প্রশ্ন আমির কে হবে সুরা কে হবে। তো যে বড় এটা পরিণীতে সুরা হতে কোনো আগ্রহ ওই আবার চলতি জমাতে আমিরই হতে চায়, মানে সুরা নয় রীতিমতো ফুল আমির হবে তাও হতে চায় আরো মানে সুরা হতে চায়। এটা ছোটখাটো জিনিস পছন্দ হয় না। তো নিজের নষ্ট হয়ে পড়ে। বয়ানের ক্ষেত্রে ব্যাপারও বড় মজমা হবে, বয়ান করতে আগ্রহ হবে, ছোট হবে বলবে যে কেমন লাগছে না গত রাতে ঘুম ভালো হয়নি। প্রাইমারি লেভেলের প্রাইমারি লেভেল যে যাই মনে করুক আমাদের প্রতি হওয়া দরকার বিষয়টা কি প্রাইমারি লেভেলে একটা মেহনত, ক্ষুদ্র আকার একটা মেহনত, ছোট ছেলেবাদের একটা মেহনত, পাওয়ামেন্টের জন্য খাস করে বিশেষ করে বানানোর একটা মেহনত, ব্যাপারটা এরকম না। এই জুস কোনটা আর কোল কোনটা এটা সব জায়গায় সমস্যা, শুধু এখানে অঙ্কের একটা সমস্যা দিয়ে দেওয়ার সাথে থেকে আসো সংখ্যাগুলো ইন্টিজার ইন্টিজারই বাংলা কি বলে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 সবগুলো যতগুলো যায় এক লাইন উপরে লাইন দেখো মনে কল্পনা করো প্রথম লাইনে 1 2 3 4 5, দ্বিতীয় লাইনে শুধু জোড় সংখ্যাগুলো 2 4 6 8 10 সব জোড়।
তো জোরগুলো সম্পূর্ণ আঘাত মানছো কিনা? হ্যাঁ বলো না, কারণ এরপর নির্ভর করতে পরবর্তী যুক্তি। আনা পরিষ্কার বলতে হবে, মানলে আধা। আচ্ছা ঠিক আছে। উপরের লাইনে যেটা আছে প্রত্যেকটা আছে 2 দিয়ে গুণ করো। 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 3-এর দ্বিগুণ 6। তো প্রত্যেকটার সাথে তার জোড়া আছে। তো উপরে যতগুলো আছে নিচে ততগুলো আছে, ঠিক কিনা? নাকি প্রশ্ন করছো? কিছুক্ষণ আগে বললে জুস আদা, আর এখন বলছো কোন? সম্পূর্ণ যে যেটা যেভাবে দেয়। ওই রাজশাহীতে ডাক্তার জসিম ওই চেহারা স্রোত এমনি তো সবকে বলে তো হুজুরটার চেহারা ওরা একটু বেশি আরো। তো ওর পাড়ায় জমাতে লোকজন, হ্যাঁ তো পাড়ায় জমাতে লোকজন, সে দাড়িটাই নাই কিন্তু না পূর্ণাঙ্গ দিনের উপর খুব বিশ্বাসী। তো জসিমকে রাস্তায় পেয়েছে আর তার কথা আক্রমণ করেছে যে আপনার তো আংশিক আর আমরা সেই পূর্ণাঙ্গ দিন। তো জসিম বলল আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে। কোনটা অঙ্গ কোনটা পূর্ণাঙ্গ? প্রত্যেক তার নিজ দৃষ্টিভঙ্গি থেকে। ওই এখনো ফিরে আসছে মানুষ অঙ্কের দৃষ্টান্ত দিলাম। এর সমস্যাটা কোথায়, সমাধানটা কোথায়? যুক্তি তো মনে হয় ঠিক, কিন্তু যেটা অংশ ওইটাই পূর্ণ, নীতিগতভাবে কথাটা তো গ্রহণযোগ্য। সমস্যা হচ্ছে যে কোনটাই আমি সম্পূর্ণ বলতে পারছি না। আমি বললাম 1-2 করে সবগুলো সব কথা, যেহেতু আমার সম্পূর্ণ জিনিসটাই জানা নেই, অংশ কি তাও জানি না, পূর্ণ কি তাও জানি না, ওইখানে হচ্ছে ফাঁকটা। যেটা সম্পূর্ণ জিনিস জানা নেই ওইটাকে যে যেভাবে দেখে ওইটাকে অংশকে পূর্ণ মনে করতে পারে, পূর্ণকে অংশ মনে করতে পারে। যদি নির্ধারিত একটা সীমা থাকতো 1000 পর্যন্ত, 1 লক্ষ কোটি পর্যন্ত, তখন আমি সম্পূর্ণ জিনিস জানি এবং তখন সম্পূর্ণ করতে অঙ্কটা বোঝায়। কিন্তু যেহেতু আমি বলে দিচ্ছি যে এই 1-2 করে এরকম সব, তো ওই সব কথাটা একটা অস্পষ্ট কথা, মাপলাম না, এখন ওটা কিছু বোঝা যায় না। তো ওই কথা ওই সব জিনিসের মধ্যে ওই যেগুলো সম্পূর্ণ মাপা যায় না এগুলো অঙ্ক নির্ধারণ করা যায়। আর ঘন্টায় পায় না সব বলে ছেড়ে দিই। পৃথিবীর গোল এই কথা যখন প্রথম চালু হলো তো বলে যে কথা ঠিক নয়, থেকে দেশের কথা। আমাদের দেশে বলা হতো যে পৃথিবী গরুর শিঙের উপর, ইউরোপে আবার কচ্ছপের উপর, কচ্ছপের পিঠের উপর, এরকম কথা চালু ছিল। তো ওরকম কোন মজলিসের মধ্যে এক মহিলা বলছে যে পৃথিবী কচ্ছপের পিঠের উপর, যে গোল বিশ্বাস করে। তো ও জিজ্ঞেস করলো যে সেই কচ্ছপ ওটা কোথায় বসেছে? তো মহিলা তো দাদায় পড়ে গেছে, সেটা আরেক কচ্ছপ করবো। তারপর এইরকম সবগুলো সেই কচ্ছপ আরেক কচ্ছপ এগুলো এরকম সবগুলো, তো সবগুলো কোথায় গিয়ে থেকে? যদি ইতিহাস দেখা যায় কোথায় কিন্তু উল্টে যাওয়া যায়। সাহাবারা প্রথম আমল করেছেন দাওয়াতের, আর দাওয়াতের মাধ্যমে তাজকিয়াও এসেছে, ইলম এসেছে। আর এগুলোর পরিচিতি মানে তাজকিয়া একটা স্বতন্ত্র জিনিস হিসাবে পরিচিতি বা ইলমকে একটা স্বতন্ত্র জিনিস হিসেবে পরিচিতি, এটা দাওয়াতের পরে এসেছে, দাওয়াত আগে এসেছে। তো দাওয়াত শব্দ থাকবে না থাকুক, বাস্তবে দাওয়াতের পরিচিতি হচ্ছে সবচেয়ে প্রথম।
এবং এর মধ্যে সবাই শরীক হয়েছে। আর এর ভিতর দিয়ে তাজকিয়াও হয়েছে, তালিমও হয়েছে। আনুষ্ঠানিক রূপ তালিমের আরো পরে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম ছিল, কিন্তু তার আনুষ্ঠানিক তরতিব উসুল এগুলো ছিল না, এগুলো হচ্ছে পরে। কিছু অংশ মুহাদ্দিসিনদের জমানায়, আর কিছু অংশ তো আরো পরে আব্বাসী জমানায়। মুহাদ্দিসিনদের জমানা তখন মোটামুটি মুহাদ্দিস যাওয়ার পরে সে মোটামুটি একই সময়। আর তাজকিয়ার আনুষ্ঠানিক রূপ তরিকা ইত্যাদি এগুলোতে আরো বেশ পরে। এর মোকাবেলায় দাওয়াত খুব ব্যাপকভাবে ছিল, কিন্তু তাবলীগের উসুল আর দাওয়াত ওই এক জিনিস নয়। তাবলীগের উসুলগুলো তো হচ্ছে তার দাওয়াত, এটা বিশেষ আনুষ্ঠানিক রূপ, যেমন মাদ্রাসার উসুল আর ইলম যেরকম এক জিনিস নয়। মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাদ্রাসা তার নিজ প্রয়োজন হিসেবে তার উসুল বানায়, জমানা হিসেবে বানায়, সিলেবাস হিসেবে বানায়। এক সময় দেওবন্দিতে ফার্সির খুব জোর ছিল, এখন দেওবন্দি ফার্সি তুলে ফেলেছে। এগুলো দোবদল হয়। তাবলীগের উসুল এগুলো একটা বিশেষ তরতিব অবস্থা পরিপ্রেক্ষিতে, এগুলো তো মূল জিনিস নয়। মূল জিনিস হচ্ছে ওই আসল সিফত গুলো, দাওয়াত, ইবাদত, তাজকিয়া, তালিম ইত্যাদি। তো সেই হিসেবে তাজকিয়া, তালিম এগুলোকে কিছু খাস সিফত বলা যেতে পারে। সাহাবাদের মধ্যে নির্ভর করে তালিমের সংজ্ঞা কিভাবে দেওয়া হবে। বর্তমানে তালিম বলতে মানুষ যেটা মনে করে, ইলম বলতে যেটা মনে করে, ওইভাবে যদি কেউ একটা সংজ্ঞা দেয়, তাহলে বেশিরভাগ সাহাবী আলিম হিসেবে টিকবে না। যেমন কোন একটা পরীক্ষায়, যে কোনো দেশের যে কোনো লেভেলের মানুষের একটা পরীক্ষায় যদি কোনো একজন সাহাবীকে বসানো হয়, একজন সাহাবী খুঁজে বের করা যাবে না যিনি কোনো একটা পরীক্ষা সম্পূর্ণ পাশ করতে পারবে। ছোটখাটো হয়তো 1-2 নম্বর কিছু এদিক ওদিক পেয়ে যাবে, কিন্তু এছাড়া পাশ করার মতো একজন সাহাবী টিকবে না। তো সেই হিসাবে নির্ভর করে ইলমকে কিভাবে তার সংজ্ঞা দেওয়া হবে। প্রচলিত যে সংজ্ঞা, একজন যদি জিজ্ঞেস করে ইলম বলতে কি বোঝায়, সে একটা চেষ্টা করে একটা সংজ্ঞা সে বানাবার চেষ্টা করবে, তো দেখা যাবে যে ও যে সংজ্ঞা বানিয়েছে ইলমের, এই সংজ্ঞা অনুযায়ী সাহাবীরা আলিম নেই। তার মানে ইলম সম্বন্ধে আম ধারণা অনেক বদলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কুরআন শরীফে যে অর্থ ব্যবহার করা হয়েছে, সাহাবারা যে অর্থ থেকে বুঝেছেন, আওয়াম অন্ততপক্ষে সেই অর্থে এখন বুঝছে না। কিন্তু সাহাবারা আলিম ছিলেন, ওলামারা মানবে। তখন ইলম কি ওটা বোঝাতে গেলে আবার ব্যাখ্যা বয়ান লাগবে, আর তা না হলে সরাসরি ইলম কি ওই ব্যাখ্যা বয়ান ছাড়া দেখা যাবে যে সাহাবেরা আলিম না। তাজকিয়া ওটা তো আরো শক্তি, কিন্তু তবু না তার একটা জাহিরটা সুরত আছে। তাজকিয়া সেইটুকু সুরত তো নাই। জিনিস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ধরা ছোঁয়া খুব মুশকিল। আর ওইটার প্রকাশও পেয়েছে অনেক পরে। সেজন্য ঐতিহাসিক দিক থেকেও তাজকিয়ার আনুষ্ঠানিক মেহনত আরো অনেক পরে এসছে। তো সাহাবারা তাজকিয়া হাসিল করেছেন ঠিকই, কিন্তু এটা নিজেরাও জানতেন না আর অন্যরাও জানতেন না, আর এটা কোনো চর্চা আলোচনাও ছিল না। এর আলোচনা হচ্ছে অনেক পরে। কিন্তু এই দুটোই মোকাবেলায় দাওয়াত একটা প্রকাশ্য জিনিস ছিল, যেমন সবাই জানে, সবাই দেখে, খুব জাহির জিনিস হওয়ার কারণে, এবং প্রাথমিক এবার তো আগে এসেছে। আর দাওয়াত সবসময় আগে আসে, এটা আসলে বিধান। এতে তার গুরুত্ব বেশি এই কথা প্রমাণিত হয় না। অনেক সময় আজকাল মানুষের নিজ বুদ্ধি বিবেচনা সব জায়গায় কিছু গণ্যমান্য ব্যক্তি আছে আজকাল। গণ্যমান্য ব্যক্তিরা বলে যে জানাজার নামাজ সুন্নতের আগে হওয়া চাই, তার জানাজার নামাজ ফরজ আর সুন্নত সুন্নতি, এটা আগে হওয়া চাই। এটা কোনো ফতোয়ার কথা না, এটা মহল্লার গণ্যমান্য লোকের কথা। কারণ আগেই হলে যেটা গুরুত্ব বেশি হবে তা নয়। এই উসুল যদি শুদ্ধ হয় তো ফজরের ফরজ আগে পড়া উচিত, সুন্নত পরে পড়া উচিত, আর নামাজ আগে পড়া উচিত, আজান পরে দেওয়া উচিত।
আজান নামাজের গুরুত্ব তো আজান চেয়ে বেশি। তো সময়ের দিক থেকে আগে হওয়া গুরুত্বের দিকে বেশি হওয়া প্রমাণিত হয় না। তো সেই হিসেবে কিন্তু সময়ের দিক থেকে হামেশা দাওয়াত আগে আসে। আর তার বিশেষ কারণও আছে। দাওয়াতের দ্বারা জাহিরি বাতিনি পাকি আসে। আজান দিলে শয়তান পালায়। আজানের জন্য জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, এগুলো কোনো শর্ত নেই। আজান নিজে এগুলোকে পাক করবে, শয়তান পালায়। তার মানে ওই পাকি আছে, শয়তানই তো না পাকি আছে মানে। নামাজের ভিতর পাকি আনবার শক্তি নেই। যে শয়তান আজানের সময় পালিয়েছিল, আজান শেষে নামাজ আরম্ভ হয়, ওই মুয়াজ্জিনই নামাজ পড়ছেন, এসে অস্বস্থ দেখে। অথচ নামাজ আজানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু শয়তান চলে আসে। আর নামাজের ভিতরে পাকি অর্জন করার সিস্টেমত নাই। পাকি আগে অর্জন করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। জাহিরি পাকি যেরকম ওযু গোসল ইত্যাদি, বাতিনি পাকি ওরকম দিলকে সাফ করা, অন্যান্য জিনিস থেকে দিলকে মুক্ত করা, এইসব জিনিসও আজান দাওয়াতের দ্বারা আসে। তো সাহাবারা যখন দাওয়াত দিয়েছেন, জাহিলি জজবা থেকে দাওয়াতের মাধ্যমে দিল পাক হয়েছে, ইবাদতের মাধ্যমে। ইবাদতের দাওয়াত দিতে গিয়ে জাহিলি মেজাজের সাথে মোকাবেলা হয়েছে, পরিবারের সাথে, বন্ধুর সাথে মোকাবেলা, সব দাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আর ওই মোকাবেলার ভিতর দিয়ে তাদের জজবা সাফ হয়েছে, মোহাম্মত ছুটেছে। যাকে মহব্বত করে ওর জজবা নিজে কবুল করে, আর যাকে মহব্বত করে না তার জজবার সাথে বিরোধ লেগে যায়। ওই যে প্রচলিত কথা আছে যে দেখতে না পারলে ওর উঠান পাকা। তো উঠান তো একটা পাপা জিনিস বুঝে যায়, কিন্তু যাকে দেখতে পারে না ওর সব জজবা খারাপ লাগে। ও যে জিনিসকে ভালো লাগে সে জিনিস খারাপ লাগে। আর যাকে মহব্বত করে ওর জজবা তার কাছে মকবুল। একজন গ্রামে সে পল্লীগীতিতে অভ্যস্ত ছিল, ওটা সে শুদ্ধ পছন্দ করত। পরে শহরে চলে এল। শহরে ও বন্ধু বান্ধব তারা আধুনিক গান শুনে। তো প্রথম ওর কানে এটা নতুন বাজবে, কিন্তু এদের সাথে যে অনেকদিন থাকে আর এদের সাথে সুসম্পর্ক থাকে, তাহলে এরা যেগুলো জিনিসকে পছন্দ করে ধীরে ধীরে সেও ওটাকে পছন্দ করতে আরম্ভ করবে। প্রথমত পছন্দ না করেই শুনবে, কিন্তু কিছুদিন পরে শত পছন্দ হয়ে যাবে। খাওয়ার রুচি কিন্তু বলে যায়। অনেক সময় গ্রাম থেকে দাদি ওই পিঠা, হালুয়া, ক্ষীর টির ওগুলো আনো নাতির জন্য আনে। ও নাতিগুলো কোনটা খেতে চায় না, পছন্দ করে, ও হ্যামবার্গার খাবে। খাওয়ার রুচি বলতে বলে যায় পরিবেশের কারণে। তো সাহাবারা যখন দাওয়াত দিয়েছেন, জাহিলি যে পরিবেশ এসেছিল ওই পরিবেশের সাথে মোকাবেলা হয়েছে, বিরোধ হয়েছে। বিরোধ হওয়াতে তাদের জজবা দিল থেকে বের হয়ে গেছে। ও যা তারা যেগুলো ভালো লাগে ওইটা ভালো লাগবে, জজবা পাক হয়েছে। জজবা পাক হওয়ার তারপরে এবাদতের মধ্যে দিল ধ্যান এসেছে, কারণ এবাদত এটা অন্য জজবার উপর প্রতিষ্ঠিত। জাহিলি সমাজ ছিল জাহিলি জজবার উপর প্রতিষ্ঠিত, হিমায়ত জাহিলিয়া। আর ইবাদত আল্লাহর মহব্বতে প্রতিষ্ঠিত। তার দুটো বুনিয়াদ সম্পূর্ণ ভিন্ন। ওই মহব্বত যদি দিল থেকে না বেরোয়, এই মহব্বত আসবে। আর এই মহব্বত যদি আসতে হয় তো ওইটাকে বের করতে হবে। দুই মহব্বত একসাথে টিকে না। মা জাআল আল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফি, এক দেহের মধ্যে আল্লাহ তাআলা দুই দিল রাখেননি। তো দুই দিল ইঙ্গিত দুই মহব্বতের, পরস্পর বিরোধী মহব্বত। তো ওই মহব্বত ছুটেছে তো দাওয়াতেটা। তো 12 বছরের দিকে মোটামুটি নামাজ এসেছে। এর আগে পর্যন্ত একমাত্র আমল ছিল যেরকম ওযু গোসল ইত্যাদি আগে হয়, তাতে কষ্ট বেশি। ইবাদতের মধ্যে বাধা যেগুলো থাকে, সে তাহাজ্জুদ নামাজে হোক, ফজর নামাজে হোক, বাধা তো আসলে ওযুর। নামাজ পড়া তো সহজ, ওযু করা কঠিন। ওযু যদি করে নেয় তা নামাজ পড়া কোনো ব্যাপারই নাই। এখানে ওরকম দাওয়াতের মাধ্যমে যদি জজবা শুদ্ধ হয়ে যায়, ইবাদত পরবর্তীতে সহজ। তো এটা সময় বেশি, পরিশ্রম বেশি লাগে। আমাদের একজন সাধারণ মানুষের যতক্ষণ নামাজ লাগে তার চেয়ে বেশি সময় ওযুতে লাগে। ওযু যে সবগুলো মিলে
সাধারণত একজন মানুষ শুধু 10 মিনিট লাগবে, নামাজ কিন্তু 10 মিনিট লাগে। 13 বছর লেগেছে ওই দাওয়াতের মধ্যে প্রথম, আর তারপরে ওটা তো শেষ হয়ে যায়নি, ওটা তো জারি ছিল। তো সেই হিসাবে দাওয়াটাই ব্যাপক দেখা যায়, আর এর মধ্যে সবাই শরীক। আর এবাদত তালিম ইত্যাদির মধ্যে আভ্যন্তরীণভাবে সবাই শরীক, কিন্তু বাহ্যিক রূপের মধ্যে সবাই শরীক নয়। কিন্তু চোখের সামনে না থাকাতে নজর অন্যভাবে। সেদিন নজরতে চলে যাওয়ার পরে খেয়ালের মধ্যে থাকে না। মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে দাওয়াতের কাজকে পেশ করলেন, তো থানভী রহমতুল্লাহ আলাইহি যে আপত্তি করলেন তার মধ্যে একটা আপত্তি হলো যে সাধারণ মানুষ দাওয়াত দিতে যাবে, তো ওরা তো কোনো ইলম নাই, আমি বিনা ইলমে যখন যাবে তো বিদআত বাড়বে, এইটা আপত্তি করলেন। এই আপত্তি আসলে দাওয়াতের যে প্রযোজ্য হয়, এটা ইলমের ময়দানের আপত্তি। গैर আলিম যদি উস্তাদ হয় তাহলে এই সমস্যা হবে, বা গैर আলিম যদি মুফতি হয় তাহলে এই সমস্যা হবে। দায়ের জন্য এই সমস্যা হওয়ার কথাই। আর আল্লাহ তাআলা দাওয়াতের জন্য রসদ দিয়ে রেখেছেন, উসুল ভিন্ন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বনী ইসরাঈল ওয়ালা হাজ ফামান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু ফিন-নার। একটা কথা হলো পৌঁছাও, বনী ইসরাঈল থেকে বলতে পারো, কোনো আপত্তি নেই। বনী ইসরাঈল থেকে বলতে পারো, ইসরায়েলের ঘটনার একটা দিতে বলতে পারো, কোনো আপত্তি নেই। যে ইচ্ছাকৃত মিথ্যা কথা আমার উপরে আরোপ করে সে তার নিজের ঠিকানা জাহান্নাম করে। অন্য জায়গায় অন্য কথা যেটা এই কথার সাথে মিলে না, যেমন মান হাদাসা বিকুল্লি মা সামিয়া কাফা বিল মারই ইসমান আও কিযবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এটা যথেষ্ট যে যা বললো শুনলো তাই বলে দিল। আমি অমুক কাছে শুনলাম বলে দিলাম, তো ওই কথার মূল কথা মিথ্যা হয়, ও দায়মুক্ত নয়। যে আমি তো শুনে বলেছি, ও দায়মুক্ত নয়, সেও মিথ্যা বলে, কারণ ওর দায়িত্ব ছিল মূল কথা যাচাই করা। আর এখানে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিস বনী ইসরাঈল ওয়ালা হারজ, বনী ইসরাঈল থেকে বলতে পারো, কোনো আপত্তি নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যেগুলো সত্যতার জানা নেই, সেই জন্য তারা যদি কিছু বলে তা হাও বলবে না, নাও বলবে না। আমরা এখানে বলতে পারো, ওই কথা থেকে মিলল না। এখানে দাওয়াতের জন্য বলা, আর ওইটা মসলার ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে মুআমালাত মসলা আর বিভিন্ন আম ভাবে তো উঠেই যে আমার যাচাই করার দায়িত্ব। কিন্তু দাওয়াতের জন্য যদি দাওয়াত দিতে হয়, ওকে কিছু ঢিলা না দিলে দাওয়াত দিতে পারবি। ও বোবা হয়ে থাকবে, তাই আগে রেওয়াজ যাচাই করি তারপর কথা বলি, তো রেওয়াজ যাচাই করা হবে না, কথা বলা হবে না, তো ওকে ঢিলা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ঢিলা দিয়েছেন, জীবনে চলতে বলতে পারো, ইচ্ছাকৃত ভুল বলবে না, এইটুকু। ইচ্ছাকৃত বলবে না, ওখানে ইচ্ছাকৃত শর্ত নয়, যেই শুনলো বলে দিল সেটুকু আমি তো আমাকে ইচ্ছা করে ভুল বলিনি, এটা কোনো উজর হলো না, তোমার শুদ্ধতা করার দরকার ছিল। তো ওই উসুল এই উসুল দুটো ভিন্ন, কারণ এটা দাওয়াতের জন্য। আর দাওয়াতের জন্য একজন মানুষকে সবার কাজ যেহেতু দাওয়াত দেওয়া নিজ জায়গা, তো সে ভুল বলতে পারে, ইচ্ছা করে যেন না বলে। সাহাবারা ভুল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে একজন দাওয়াত দিলেন যে মুসলমান হয়ে যাও, অভাব দূর হবে। পরের বছর হলো দুর্ভিক্ষ, অভাব দূর হওয়ার ওয়াদা করেছিলেন আর হলো দুর্ভিক্ষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এলেন, আর এসে সম্পূর্ণ ঘটনা বললেনই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দোষারোপ করে, তো এই ওয়াদা কেন করেছো, কাকে জিজ্ঞেস করে, দোষারোপ করে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খেজুরের দিয়ে সাহায্য করেছেন, নিজের উপর নিয়েছে। কারণ দাওয়াত দিলে তোর নিজে আন্দাজে তাকে বলতে হবে, আন্দাজ করে একটা কথা বলেছে, ভুল হয়েছে, কথাবার্তা তাকে বলতে হবে। তো নিজে এটা কথা বলতে ভুল হয়েও যেতে পারে, ইচ্ছাকৃত যেন ভুল না।
থানভী রহমতুল্লাহ আলাইহি যে আপত্তি করলেন, এই আপত্তি আসলে দাওয়াতের আপত্তি নয়, এটা ইলমের আপত্তি। কিন্তু সমাজে দাওয়াতের চর্চা না থাকার কারণে দাওয়াতকে স্বতন্ত্র হিসেবে দেখছেন না, এটা ইলমের অঙ্গ হিসেবে দেখছেন, আর সেই জন্য এই ইস্কাল দিয়েছে। আমরা আমার ওই দাওয়াতকে স্বতন্ত্র হিসেবে তা দেখতে পাচ্ছেন, এটা চর্চা না থাকার কারণে ওই ইলমের অংশ হিসেবে। আর গত অনেক শত বছর দাওয়াতের কাজ ইলমের দ্বারা হয়েছে। ইলমের দ্বারা হয়েছে মানে দাওয়াত না থাকার কারণে আল্লাহ তার দিন টিকে রাখবে, তো ইলমের চর্চার মাধ্যমে ওটা কোনোভাবে এসে গেছে। তো কিন্তু ওটা মূল নয়। ওই মোহাম্মদপুরে এক মহিলা ছিল, তার সমাধান শুনেছে, এবং আফ্রিকা যায় না, যে উলের জামা কাপড় যে কাঁটা দিয়ে আগে বানাতো, আর কতগুলো উঠায় উঠে গেছে, কাঁটা দিয়ে জামা বানাতো, আর ওগুলো বিক্রি করতো। বেশি একটু অভয় মহিলা এগুলো কাজ করে এগুলো বিক্রি করতো। অন্ধ, কিন্তু জামা সুতা দিয়ে বানায়, আর বিভিন্ন রঙের ডিজাইন ইত্যাদি করে বানায়। ডিজাইনের জন্য তো রং বোঝা প্রয়োজন, লাল নীল, ও সুতা হাত দিয়ে রং বুঝতে। আল্লাহ তাআলা প্রতিপ করেছে, যার কাছে যে জিনিসের অভাব আছে অনেক সময় অন্য জিনিসটা সেই অভাব পূরণ করে। গরু মহিষের গায়ে কিন্তু প্রোটিন কম নয়, সম্পূর্ণ শরীরটাই গোস্তে ভরা, অথচ প্রোটিন খায় না কিছু, ডিমও খায় না, মাছও খায় না, গোস্ত খায় না, চর্বিও খায় না। তো এত প্রোটিন পায় কোথায়? খায় তো শুধু ঘাস। তো যার যে প্রয়োজন ওটা অন্য জিনিস থেকে জোগাড় হয়ে যায়। ওই মহিলা সে হাত দিয়ে তার দেখার কাজ চালিয়ে নেয়, একেবারে দেখার সমান হবে না, ঠেকা কাজ চালিয়ে। আমরা একবার জমাতে ছিলাম পাকিস্তান, রেলের পুল ছিল, ওই যে পাক পাক করতে মাঝে মাঝে নিচে নিচে নদী দেখা যায়। আমাদের জমাতে একজন অন্ধ ছিল, আমাদের সবার আগে পার হয়েছে, আর আমাদের মাথা ঘুরাচ্ছে আস্তে 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 করে, আর যত নিচের দিকে তাকায় তত আরো বেশি মাথা ঘুরায়। যতদিন তাকায়ও না, দেখাও না, অন্ত মাথা ঘুরাবার কোনো মশলাই নয়, পার হয়ে চলে গেল। আমার এক ভাগ সম্পর্কে ভাতিজা, বয়সে আমার একটু বড়, ও অন্ধ, কিন্তু খুব সফর টফর করে, আন্তর্জাতিক অনুষ্ঠান সমিতিটা ইত্যাদি অনেক কিছু আছে, এমনি পাশও, আর সেই হিসাবে আন্তর্জাতিক অনেক কিছু গুরুত্ব আছে, অন্ধ আছে। একবার আমার ভাইয়ের সাথে ও ঢাকা থেকে যশোর না খুলনা বাইরের গাড়িতে আসছে। যশোর ক্যান্টনমেন্ট যখন পার হলো, বেশ সফর করেছে, এর আগেও মানে এইসব রাস্তাটা ঘোরাঘুরি করেছে। ক্যান্টনমেন্ট পার হওয়ার পরপরই বলছে এই প্রসঙ্গে কোনো কথা হয়, কিন্তু পার হওয়ার বলছে আমরা বলতে ক্যান্টনমেন্ট পার হয়ে গেলাম। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম যে দাওয়াত তো আনুষ্ঠানিক ভাবে ছিল, কিন্তু তারা যে দিন টিকিয়ে রেখেছেন ওটা বদল করেছেন তালিম দিয়ে। কিন্তু তালিম ওটা আসলে দাওয়াত, কিন্তু এটা ঠেকা আল্লাহ তাআলা পুরা করে নিয়েছেন, দাওয়াতের মাধ্যমে হয়ে গেছে। যারা পড়াশোনা করতে এসেছে ওদের ডানে বাই গ্রামে গ্রামে পরিবারের মধ্যে এটা দাওয়াতের কাজও হয়ে গেছে। তো সেই হিসাবে দাওয়াতকে এটা তালিমের অঙ্গ হিসাবে কয়েকটা শাখা বা প্রশাখা হিসাবে সমাজে প্রকাশ পেয়েছে, কিন্তু আসলে থাকে আসলে তা স্বতন্ত্র এবং তালিম আগের অংশ, বরং তালিম দাওয়াতের অংশ হিসেবে আসে। সাহাবারা যে ইলম অর্জন করেছেন তার আগের আমল করেছেন দাওয়াত, তো সেই হিসেবে বলা যেতে পারে যে দাওয়াতের মাধ্যমে ইলম এসেছে। অনেক বেশি দেখা যায়, এটা বলে যে পাস করার জন্য দাওয়াত মোকাবেলা একটা কাজের সম্পাদনা করা। সাহাবাদের তাজকিয়ার স্বতন্ত্র কোনো মেহনত ছিল, তালিম আর স্বতন্ত্র কোনো মেহনত ছিল। সম্পূর্ণ যে কথা বললাম যে প্রকাশ্যে একটা স্বাধীন মুস্তাকিল, যেটাকে বলে মুস্তাকিল মেহনত দাওয়াতেরই ছিল, কিন্তু হাসিল তাজকিয়া হয়েছে ইলম হয়েছে, সেই হিসাবে এটা মাধ্যমেই গেছে। তবে ওই একটু পরিবেশ ভিন্ন ছিল। এখন যদি কেউ বলে যে সাহাবারা
শুধু দাওয়াত দিয়ে ইলম পেয়েছেন। এখনকার পরিবেশের পরিপ্রেক্ষিতে ওই কথা যথেষ্ট, কারণ ওই দাওয়াতের পরিবেশের মধ্যে সম্পূর্ণ পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন ইলমে শিখে। এখন তারা যদি নিজের প্রয়োজনে ইলমের জন্যই তাকে হয়তো দাওয়াতের বাইরে কোনো আলিমের কাছে যেতে হবে, আর যদি আর বেশি করে লাগে তো লাগবেই, কিন্তু সম্পূর্ণ নিজের ব্যক্তিগত জীবনের জন্য বেশিরভাগ জায়গায় দাওয়াতের পরিবেশ যথেষ্ট। কারণ ব্যক্তিগত ভাবে জিন্দার হওয়ার জন্য ইলমের যে দরকার, যেমন নিজামুদ্দিনে দাওয়াত যথেষ্ট, কারণ ওই দাওয়াতের পরিবেশের মধ্যে তার ডানে যথেষ্ট আলিম মুফতিকা দিয়েছেন, এর বাইরে না গিয়েও সে তার প্রয়োজনে ফতোয়া নিতে পারে। কিন্তু যেমন আমাদের জন্য এটা যথেষ্ট। আর যদি সে আর সম্পূর্ণ সমাজের প্রয়োজনকে চোখের সামনে রাখে, তাহলে তাকে আরো বেশি যেতে হবে। তাজকিয়ার ব্যাপারেও মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সাথে মেওয়াতিরা দাওয়াতের কাজ করেছেন, তো তাজকিয়াও হাসিল হয়েছে, কারণ ওই পরিবেশের মধ্যে ওইটাও এসে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা যথেষ্ট হবে না, কারণ ওরকম সিফতওয়ালা লোক তার পাশে পাচ্ছে না। সহবতের যে দরকার ছিল, যেহেতু এখানে সহবতের ওই প্রয়োজন মিটছে না, তাকে স্বতন্ত্র ভাবে আরেক জায়গায় তার খুঁজে যেতে হবে। তো সাহাবাদের সঙ্গে লোক দরকার ছিল না। তো এইটু কথা বলা যায়, এটা মানে প্রাথমিক এবং ব্যাপক। প্রাথমিক বলতে শব্দের মধ্যে প্রাথমিক মানে পাঠশালা, এরপরে আর একটা দ্বিতীয়মিক হওয়া দরকার, তা নয়, ওই প্রাথমিকটাই শেষ। শব্দটা শুনলে তখন সবকিছু শিখেছে। একজন ব্যক্তির কাছে কেউ যখন শিখতে চায়, তো ওই ব্যক্তির কাছে যা যা আছে, তখনকার যে শিক্ষা পদ্ধতি ছিল এখনকার পদ্ধতির মতো না। এখন একজন শিক্ষকের অঙ্কের ক্লাসে সে বসে, ওই শিক্ষকের কাছেই শিখছে না, সে শিখছে অঙ্কের ক্লাস থেকে। ওই অন্য একজন যদি শিক্ষক আসতো, ওই একই জিনিস শেখাবে, আর মোটে একইভাবে শিক্ষককে ওটা কিছু আসে যায়। তো জিজ্ঞাসা করা যায় কোথায় যাচ্ছ, বলে অঙ্কের ক্লাসে যাচ্ছে, ওই কথা বলবে না যে অমুক শিক্ষকের কাছে যাচ্ছে। ওই জমানা এরকম ছিল না, ওই ব্যক্তির কাছে গেছে, ওই ব্যক্তির কাছে যখন গেছে, ওই ব্যক্তির কাছে যা কিছু আছে সে সব কিছু নিয়েছে। তারপরে দাওয়াতও ছিল, তালিমও ছিল, তাজকিয়াও ছিল, সবই ছিল। আগের জমানার লেখক যারা ওলামারা, তার মধ্যে পরিচিতি থাকে, বইয়ের আগেই অনেক সময় ভূমিকা ইত্যাদি মধ্যে ওনার পরিচিতি থাকে। পরিচিতির মধ্যে থাকে তালিম, আলিমের ইলমের প্রসঙ্গ, যেহেতু উনি কোথায় ইলম হাসিল করেছেন, তো এই পরিচিতির মধ্যে কোন মাদ্রাসার নামের উল্লেখ থাকে, ব্যক্তির উল্লেখ থাকে, অমুকের কাছে অমুকের কাছে অমুকের কাছে। জানা যায় সেখানে যে অনেকে জঙ্গলে চলে গেছে, নদী হয়ে গেছে, আবার যে ঘটনাগুলি করা গেছে, এদের উপরে কি বলা যায়? আগের কথার সাথে এই কথা কি মিল? বিক্ষিপ্ত কথা বলবে, মজলিসকে একটা কথার প্রভাব আছে। তোমার মনে একটা কেমন কথা এলো, সম্পূর্ণ মজলিসের চিন্তাকে বিক্ষিপ্ত করে দেবে। মুহাদ্দিসিন তো জমানা এসে মোটামুটি আব্বাসীদের জমানা বেশি। ফুকাহারা আগে এসেছেন, ফিকহকে মানে আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে, আর তারপরে মুহাদ্দিসিনরা এসে হাদিস সংকলন এবং সেই সংকলনের জন্য যেসব উসুল সেগুলো বানানো। সাহাবাদের কাছে, তাবিঈদের কাছে, ফুকাহাদের কাছে তো হাদিস ছিল, সব ফকিহরা তো মুহাদ্দিসিন, কিন্তু তাদের হাদিস সংকলন করা তাদের প্রধান লক্ষ্য ছিল না, হাদিস থেকে মাসলা বের করা ছিল প্রধান লক্ষ্য। আর মুহাদ্দিসিনদের কাছে ওই একই কাজ, কিন্তু লক্ষ্য ভিন্ন।
ইমাম বুখারী উনি হাদিস সংকলনটা করে প্রধান কাজ বানিয়েছেন। এই হাদিস থেকে কি মশলা বেরোয় ওইটা উনার ক্ষেত্রে গৌণ। سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك